হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতন। তো আজকে আমরা এসেছি চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে। তো এখানে কি হয়, জায়গাটা কোথায়, কিভাবে আসবেন, কেন আসবেন, কিভাবে আসবেন, আর কত এন্ট্রি ফিস কী, সব কিছু আপনাকে ডিটেলসে বলে দেবো। এখানে যেটা আছে, গেট থেকে ঢোকার পরে এই যে জায়গাটা আছে, এটা এমনি একটা জাস্ট ছোট্ট একটা জায়গা। এখানটায় বসার জায়গা পেয়ে যাবেন, এই রাস্তাটা ধরে সোজা গেলে। আর এদিক থেকেও বসার জায়গা পেয়ে যাবেন। এই যে পুকুরটা আছে, পুকুরটার চারদিকে এখানে একটা মাটির বাড়ি, আমি জানি না কেন আছে, ঢুকতে তো দেবে না। শো, এটা মেবি শো। আচ্ছা, পেছনে বাথরুমও আছে, হাগামোতা পেলে করে নিতে পারেন। ওই যে দৌড়াচ্ছে একটা অসভ্য মা। আচ্ছা আচ্ছা, চলে আয়, এবার নিচে নেমে। তো আমরা এখানে জাস্ট ঘুরছি, পাখির আওয়াজ শুনে যাচ্ছি, এখন অবধি কিছু চোখে দেখতে পাইনি। আর জায়গাটা সত্যি খুব সুদিং, মানে প্রচণ্ড শান্ত, পাখির আওয়াজ চারদিকে। আপনার একদিন সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা হবে। দিয়া প্রজাপতি দেখে এখন এক্সাইটেড, কারণ ওর বিয়ে আসছে সামনে। আমার সাথেই। ব্যাপারটা হলো, আমার বাড়ি থেকে এখনো অ্যাপ্রুভাল আসেনি, ওরও অ্যাপ্রুভাল আসেনি। এটা খুব এখানে এক্সাইটেড, এরা এখানে এসে ভিডিও করছে। আর এই যে এখানে একটা নোংরা জলাশয় আছে, তাও এখানে জলাশয়ের ওপরে জল দেখতে পেলাম। ওখানটায় মাঠ হয়েছিল শ্যাওলা পড়ে। যাই হোক, আপনারা আরেকটা রিভিউ পেয়ে গেলেন, যেটা আমি দিইনি। অলরেডি বলে দিল যে এখানে নেট চলছে না। তো আমরা এখন টিফিন করতে বসেছি। আর এখানে যখনই আসবেন তখন চেষ্টা করবেন নিজেদের খাবার নিয়ে আসা, কারণ এখানে কোনো রকমের ব্যবস্থা নেই খাবার দাবারের। ফুড কোর্ট মানে কোনো খাবারের দোকান বা কোনো জলের দোকান কিছুই নেই এখানে, আশেপাশেও নেই। আছে আশেপাশে, একটু খুঁজতে হবে। তো ভেতরে ঢুকে গেলে বেরোতে পারবেন না, আবার 120 টাকা দিতে হবে। তো বেটার হবে নিজেদের খাবার নিয়ে আসা। যেমন রাধারানী আমাদের জন্য চিড়ের পোলাও বানিয়েছে, রাধারানী আমাদের জন্য শুধু কলা এনেছে, চিপসও এনেছে, আর আমি হচ্ছে চাউমিন এনেছি। এটাই আমাদের পিকনিক হবে 3 জনের। তো এই জায়গাটা হচ্ছে আমার সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ এই জায়গাটার আমার এই পরিবেশটাই খুব ভালো লেগেছে। মানে গাছগুলো একটু নিচে ঝুঁকে আছে, আমার এটাই ভালো লাগে, কারণ আমি নাটা তো
এই গাছগুলো আমি অত ওপর থেকে ফিল করতে পারি না, এখানে গাছগুলো একটু ঝুঁকে ঝুঁকে রয়েছে, মানে বাঁশ গাছ এটা, তো আমার খুব ভালো লাগছে এটা। দিয়া হুম, কেমন লাগছে বল? আমার তো খুব ভালো লাগছে, কিন্তু এখনো পাখি দেখতে পারিনি। তুই দেখতে পারিস নি পাখি? মিথ্যা কথা বলছিস? না, পাখি দেখতে পারিনি আমি সেরকম প্রজাতির পাখি, আমি শুধু ওই বুবুই যে পাখিটা দেখতে পেয়েছি। বুবুই। আরে ওই বুবুই পাখিটাই দেখতে পেয়েছি। কি বলে ওটাকে, বুবুই বলে না বাবুই পাখি বলে? বাবুই। বাবুই পাখি বলে। ওই বাবুই পাখি দেখতে পেয়েছি, আর কোনো পাখি দেখতে পারিনি। এখন দেখা যাক। আচ্ছা রাধা, তোর কেমন লাগছে? ওর তো মুখেই ফুটে উঠছে অসাধারণ। ও খুশিতে বলতে পারছে না, ও হেসে পাগল হয়ে গেছে। এটা সত্যি, ও প্রচন্ড খুশি। না সত্যি ও খুব খুশি, ও জঙ্গল ভালোবাসে, ফরেস্টে জন্মেছিল। হ্যাঁ, তো আমরা এখানে এসেছিলাম 12:30টার দিকে, এখন প্রায় 3:30 বাজে। আমাদের খাওয়া দাওয়া সবই হলো, ঘোরাঘুরি সবই হলো। পাখি খুবই সামান্য দেখেছি। আর আর সেরকম পশু পাখিও দেখতে পাইনি, যেমন এখানে বলেছিল গোসাপ আছে, তারপরে শিয়াল আছে, এগুলো আমি দেখতে পাইনি। খরগোশও ছিল নাকি, মাকড়সার ওই ছোট ছোট মাকড়সার জাল, শুধু মাকড়সার যেটা জালই শুধু পেয়েছি। আমাদের অসুবিধা হচ্ছিল হাঁটতে গিয়ে, ব্যাস ওটাই। আমরা শুধু মাকড়সার জালই পেয়েছি, মাকড়সা পাইনি। আর একটা পাখি দেখেছি, সেটা এতটাই দূরে ছিল যে কোনোভাবেই জুম হচ্ছিল না, না দেখার মতোই। বড় বড় গাছ। হ্যাঁ সেটাই। আর হতে পারে আমাদের টাইমিংটা ভুল, আমাদের হয়তো সকালবেলা ভোরবেলা আসা উচিত ছিল, আর না হলে সন্ধ্যাবেলা অবধি থাকা উচিত ছিল। কিন্তু যদি 5টা অবধি এটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এছাড়া পরিবেশটা খুবই ভালো। পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট জায়গা। হ্যাঁ, যারা পছন্দ করে তাদের জন্য ঠিক আছে, কিন্তু 120 পার হেড এটা অনেকটাই বেশি। আগে 50 করেছিল, তো আমাকে বললো যে এটা নাকি আগের বছর থেকে বেড়ে গেছে। এটার আগের বছর বাড়িনি, এটা রিসেন্টলি বেড়েছে, 120 হয়ে গেছে। যাই হোক, প্রাইসটা অনেকটাই বেশি। যারা যারা এফোর্ড করতে পারো তারা প্লিজ এসো, বাট এখানে পাখি দেখার জন্য এসো না, কারণ পাখি খুবই সামান্য পরিমাণে আছে। আর এটা সবথেকে বড় কথা, পাখিগুলো খাঁচায় নেই, নিজের মতন ঘুরে বেড়াচ্ছে, তো ওরা তো আর আমাদের জন্য আসবে না এখানে। সেটাই। যাই হোক, তো ফাইনালি আমি আপনাদের বলে দিই যে আপনারা যাবেন তো কিভাবে যাবেন। আর আমি যাদবপুর থেকে বলছি কিভাবে যাবেন। এখান থেকে KB-17 বা 218-তে উঠে আপনারা নামবেন রাজপুর কালীতলা। ওখান থেকে মিনিট 10-এর হাঁটা পথ, ম্যাপ দেখে চলে যাবেন বা কাউকে জিজ্ঞেস করে আপনারা পৌঁছে যাবেন। কোনো বাস যেটা রাজপুর কামালগাছি রুট হয়ে যায়, তো সেরকম কোনো বাসে উঠে আপনি কালীতলায় নামতে পারেন। এটা যে কোনো দিক থেকে এরকম বাস যায়, আপনি টালিগঞ্জ থেকে পেয়ে যাবেন বা অজয়নগর থেকেও পেয়ে যাবেন, বাইপাসের ওখান থেকে, যেখানে জায়গা থেকে আপনি পেয়ে যাবেন। শুধু বাসে উঠে ওটার আগে জিজ্ঞেস করে নেবেন যে এটা রাজপুর হয়ে যায় কি না, হলে আপনি রাজপুর কালীতলা নেমে যাবেন, ওখান থেকে হাঁটা পথ।